আসসালামু আলাইকুম। আজকে আমি যাচ্ছি আমার খালামণির বাসা ভ্রমণ করতে। ওখানে আমি আপনাদেরকে দেখাবো ওনাদের বাসাটা। আমরা অলরেডি পৌঁছে গেছি। এটা হচ্ছে বাসার সামনের অংশ। আমরা খালামণিকে বলিনি যে খালামণি গুছিয়ে রেখো, উনি যেভাবে ছিল সেভাবেই, কারণ উনি একা মানুষ, ওনার ছেলেমেয়েরা সবাই শহরে থাকে, ওনার ছেলে সচিবালয়ে জব করে, আর হচ্ছে ওনারা দুজনই রিটায়ার্ড পারসন, আঙ্কেল এবং আন্টি। তো দুজনই আসলে একা থাকেন, ওনার মা আছেন। তো আসলে ওনার জন্য কষ্টকর হয়ে যাবে গোছানোটা, তো যেভাবেই আছে সেভাবেই মানে আমি ভিডিওটা করছি, আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে ডুপ্লেক্স বিল্ডিং। গ্রামে এমন একটা মানে বাসা দেখে আমি মানে আমার খুবই ভালো লেগেছে, যে এত একটা নান্দনিক একটা পরিবেশ যে বলে বোঝানোর মতো না। প্রথমেই ঢুকতে আপনার ড্রয়িং রুম, তারপরে হচ্ছে ডাইনিং স্পেস, তারপরে ডাইনিং স্পেসের পাশেই হচ্ছে কিচেন। এই কিচেনটা আমি একটু ঘুরে দেখাচ্ছি। এখানে খালামণি আমাদের জন্য পিঠা ভাজার জন্য পিঠার তেল গরম দিয়েছে। এই যে এটা হচ্ছে পিঠাগুলো এত মজা ছিল, যা আসার সময় খালামণি আমাকে কিছু পিঠা দিয়ে দিয়েছিল, বলল যে এটা তোমার কাছে এত ভালো লেগেছে, তুমি খেও। এটা আমাদের দুপুরের দাওয়াত ছিল, আমরা দুপুরে খেয়েছি। দুপুরে খাওয়াটা আসলে আমি ভিডিও করতে পারিনি। বিকেলের নাস্তাটা আসার আগের যে নাস্তা করিয়েছিল সেটা আমি একটু ভিডিওতে দিয়েছি। এটা হচ্ছে শোকেস, ডাইনিংয়ের পাশেই শোকেস। আসলে একটা জিনিস কি, যে খালামণি মানে উনি সরকারি চাকরিজীবী ছিলেন, এখন রিটায়ার্ড করেছে, এলপিআরে আছে। আর আঙ্কেলও সরকারি চাকরিজীবী। আর ওনারা আসলে একটা জিনিস কি আমি ফিল করি, আমার আম্মু সরকারি চাকরিজীবী ছিলেন, রিটায়ার্ড করেছেন। তো আমি ফিল করি আসলে মেয়েদের অন্তত কিছু না কিছু একটা করা উচিত। এটা হচ্ছে মেয়েদের আত্মসম্মানের ব্যাপার। এটা আসলে ঘরে বসে থাকলে অনেকেই বলে যে পড়াশোনা করে ঘরে বসে আছে, কিছুই করে না, পড়াশোনাটা কাজে লাগালো না। তো এটা আসলে শুনলে খারাপ লাগে। যে ইউটিউবিং করছি, এটা আসলে অনেকেই পছন্দ করে, অনেকে করে না। আমি করছি এটা আমার ভালো লাগে দেখে আমি করছি। এটা হচ্ছে বিকেলের নাস্তা, আমি একটুখানি দেখাচ্ছিলাম খাওয়ার। আমি আসলে সাজানো অবস্থায় কখনোই আমি ভিডিও করতে পারি না বা ছবি তুলতে পারি না, এটা আমার ব্যাড লাক আপনারা বলতে পারেন। আমি একটু ঘুরে দেখাচ্ছি। দোতলায়ও যাব, দোতলায় এটা হচ্ছে ডুপ্লেক্স, আর দোতলার এই যে সিঁড়ি, এটা হচ্ছে একতলার যে অ্যাটাচ মানে ওয়াল আলমিরাটা, সেটা দেখাচ্ছি। উপরেও সেম আলমিরা আছে। তা আমি বললাম যে আন্টি দুটো সেম কেন করেছো? তো আন্টি বললো যে আমার ছেলে বলে যখন বিয়ে হবে, বউ যখন উপরে থাকবে, বউ যাতে তোমারটা নিয়ে কাড়াকাড়ি না করে। এটা অনেক মজার একটা মানে বিষয় ছিল, হাসির একটা কথা ছিল। যখন খালামণি বলছিল তখন আমরা অনেক হেসেছিলাম, অনেক মজা হয়েছিল। এটা হচ্ছে এই সিঁড়িটা আসলে খুবই ছিমছাম, আর ওঠার সময় একটু ভয় লাগছিল, আমার মনে হচ্ছিল যে পড়ে যাব। যাই হোক, উঠে তারপরে উপরে আমরা একটু ছাদে গিয়ে আমরা একটু ঘোরাফেরা করেছি। আসলে গ্রামে এমন একটা নান্দনিক পরিবেশ, এটা খুবই আশ্চর্যজনক একটা ব্যাপার। আমার খুবই ভালো লেগেছে আসলে। ঘুরে ফেরার মতো একটা জায়গা। টাকা থাকলেই তো হবে না, মানুষের চয়েসটাও থাকতে হবে। তো এই আন্টিদের মানে বিল্ডিংয়ের যে ইন্টেরিয়রটা, ওটা দেখার পরে আমার খুবই ভালো লেগেছে। আমি আসলে আগে যাইনি। এটা হচ্ছে দোতলার আলমিরাটা, আমি আগে যাইনি, এই ফার্স্ট আমি গেলাম। প্রায় 2 সপ্তাহ আগের ভিডিও ছিল এটা। আমি আসলে ভিডিও আপলোড দিব করে দেয়া হচ্ছিল না। আর আমি বলে রাখা ভালো, আমি গত ভিডিওতে বলেছিলাম যে আমি আপনাদের সুতা দিয়ে ঝাড়ু বাঁধাইয়ের ভিডিওটা দিব। আপনারা কিন্তু নিরাশ হবেন না আমার ভিউয়ার্স যারা আছেন, আমি কিন্তু অবশ্যই সুতা দিয়ে ঝাড়ু বাঁধাইয়ের ভিডিওটা আমি পরবর্তী ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। আপনারা আমার সাথেই থাকবেন আর আমাকে সাপোর্ট করবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আপনারা আমার ভিডিওটা এনজয় করুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। You know just what you do to me. Play my emotions like a pair of puppet strings. Did it ever occur to you my heart's more than a toy? Please go easy on me, babe. Send message after message, forward my calls.
Next day you hit me back like nothing happened at all. What about all the things you used to say to me? This ain't the way it's supposed to be. And you know I wouldn't do that to you. You know I wouldn't treat you that way, no. I've been running, can't catch up. Oh love, what I won't do. Oh, you got me chasing waterfall. Oh, you got me chasing waterfall all of the time.